হেলিও হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমার লাইভে ভিডিওতে সবাইকে সুস্বাগতম এবং ফুল ভরা শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে এমন একটি জিনিস শেয়ার করব। আমার জীবনে সে একটি আশার মধ্যে ছিল যে আমি মনে হয় কোনো দিন সেই থাইল্যান্ডের কাঠ লিচু খাইতে পারবো না, শুধু বইয়ের পাতার সেই ছবির আকৃতি শুধু দেখতে পারবো। আলহামদুলিল্লাহ, অবশেষে আজকে সেই থাইল্যান্ডের কাঠ লিচুটি হয়তো সরাসরি যাইতে পারি নাই, নিয়ে আসা হয়েছে। আমার ভাইয়া বাবি গিয়েছিল থাইল্যান্ডে গত 8 তারিখ। ওরা হানিমুনে এবং আপু দুলাভাই সহ আমাকে বলছে পাসপোর্ট ছিল না, এই জন্য যাইনি। ছোটো বোনও গিয়েছে, এরপরে ভাগ্নিও গিয়েছে। এরপরে এই যে আমরা অনেক সময় যে ফেসবুকের মধ্যে দেখি না, এই থাইল্যান্ডের যে আম কাটে অনেক ওই দেশের লোকেরা, খুব সুস্বাদু দেখতে মনে হয়। এরপরে কাটে, এটার মধ্যে বড়া বিচি থাকে না, কিন্তু আজকে সেটা বাস্তবে নিজে কেটে যখন বিচিটা একটু অল্প দেখা যায়, অনেক সুস্বাদু। মনে হচ্ছিল যে এটা শুধু ভিডিওতে আমাদের শুধু দেখাটাই আমাদের জন্য সম্ভব, বাস্তবে সেটা অসম্ভব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি সেই বাস্তবে আজকে এটা খেয়েছি। আরও অনেক থাইল্যান্ডের প্রসিদ্ধ খাবার আসছে, এই যে পেয়ারা, এটার ভিতরে খুবই মিষ্টি এবং কালারটা খুবই সুন্দর, একটি গোলাপি কালার ভিতরে, দেখতেই যেন হৃদয় ছুঁয়ে যায়। এবং মুখের মধ্যে সেই স্বাদটা যখন যায় তখন খুবই মজা লাগে। এই যে থাইল্যান্ডের সেই কাঠ লেচুটা খুব সুস্বাদু, অনেক খাইয়েছি। এরপর আপনাদেরকে দেখা, এটা হচ্ছে থাইল্যান্ডের সেই কাঠ লেচুটা। দেখেন, এটা দেখতে খুবই সুন্দর, ভিতরে বাহিরটা দেখতে হয়তো লাটুমের মতো লাগতেছে, খুব সুস্বাদু। আসলে খেয়ে দেখাচ্ছি আপনাদের, বিসমিল্লাহ। খুব মজা, এটা স্বাদটা অন্যরকম, একটা প্রকৃতির স্বাদ। আল্লাহ তাআলা যে আমাদের জন্য আমাদের আল্লাহ তাআলা যে আমাদের খেদমতের জন্য কত লক্ষ লক্ষ রিজিক এবং কত মাখলুকাত আমাদের জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা শুকরিয়া করে কখনো শেষ করতে পারবো না। আল্লাহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। এখানে হয়তো কম, আরও অনেক কিছু ছিল আসছে, তো ওরা সকাল সকাল চলে আসছে, সব শেষ হয়ে গেছে। কি এগুলো ভাবলাম যে আপনাদেরকে দেখাই, যে আমার সবচেয়ে স্পেশালি এই জিনিসটা ঘাট লেচুটা, এটা মনে হচ্ছে আমি জীবনে কখনো দেখতে পারবো না বাস্তবে, শুধু দেখি নাই আজকে, এটা নিজের চোখে নিজের সে সুস্বাদু মুখ দ্বারা আজকে সে স্বাদ গ্রহণ করতে পারলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সেই ভিডিওটা দেখার জন্য। এরপরে এটা হচ্ছে লেচু, এটা হচ্ছে থাইল্যান্ডের লেচু। এটা হয়তো বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু এটা অনেক সুস্বাদু। আর আমের ব্যাপারটা হচ্ছে খুবই সুস্বাদু, মনে হচ্ছে মুখের মধ্যে দিলে মধুর মতো মিষ্টি, এরপরে সুঘ্রাণ, খুব সুস্বাদু। এরপরে পেয়ারা, কি কি কোন জিনিসের সুস্বাদুর কথা অস্বীকার করতে পারো। এরপরে আরও অনেক কিছু খেয়েছি, থাইল্যান্ড থেকে নিয়ে আসছে চালের ভাত, দুধ দিয়ে, কি সুস্বাদু। এটা হচ্ছে নারকেল দিয়ে, এরপরে আরও অনেক কিছু দিয়ে এটার মধ্যে তৈরি করা হয়েছে। এরপরে আরও অনেক কিছু নিয়ে আসছে ভাইয়া বাবি আপু, এরপরে ধুলাভাই। এগুলা তো সব খেয়ে কি বলবো, যে আসলেই খুব না সুস্বাদু। এই খাবার যদি তো সুস্বাদু হয়ে থাকে, তাহলে সেই থাইল্যান্ডটা যে জায়গার মধ্যে রোপণ করা হয়েছে গাছপালা, সেই জায়গার লোকেরা কি সুস্বাদু ফল ভোগ করতেছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলার সেই কোনো নিয়ামতে অস্বীকার করা যাবে না। এই যে জীবন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহ রিজিকের শুকরিয়া বেশি বেশি করা তৌফিক দান করেন, আমিন। এবং সবাইকে ধন্যবাদ, সবাই আমার লাইভ দেখার জন্য। আসসালামু আলাইকুম।